বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আনাদার ভিডিও। আমি আছি তোমাদের সাথে সব সময়ের জন্য, তবে এখন থাকতে পারছি না অসুস্থতার কারণে। আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে অল বেল আইকনটি বাজিয়ে দিবে, তবেই আমার নিত্য নতুন সবগুলো ব্লগ সবার আগে চলে যাবে তোমাদের কাছে। বন্ধুরা, নিজেরা নিজেদের মতো করেই ভালো থাকতে হবে, এর মধ্য দিয়েই মা বাবাকে ভালো রাখতে হবে, তাই না? নামাজ, কালাম, সততা সব কিছুই করতে হবে, কারণ আজ আমি যা করব কাল তার প্রতিদান পাবো অবশ্যই। আমি নতুন একটি দিনের নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি, আশা করি সবার ভালো লাগবে। আমি সন্দেশ তৈরি করব একদম দোকানের মতো। এখানে আমি 1 টিস্পুন ঘি দিয়ে দিয়েছি, দিয়ে 1 কাপ দুধ দিয়ে দিয়েছি। পাশের চুলায় আমি চিনির শিরা বসিয়ে দিয়েছি 1/2 কাপ চিনি দিয়ে, আর 2 টেবিল স্পুনের মতো ময়দা দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এখন শিরাটি হয়ে গেছে তাই দিয়ে দিয়েছি। এটা চাইলে ঘিটাও পরে দেওয়া যাবে। শিরার মধ্যে ময়দা আর দুধ দিয়েও করা যাবে, এভাবে আমার চ্যানেলে আরও করা আছে, যদি কেউ চাও দেখে নিতে পারো। এই তো হয়ে গেছে, দেখিয়ে দিলাম। এখন সবগুলো খুবই ভালোভাবে একদম আটার রুটি যেভাবে ময়ান করতে হয় সেভাবে ময়ান করে খুবই ভালোভাবে আমি রং মিশিয়ে নিয়েছি। আর আমার রং তেমন ছিল না, কয়েকটা কালার দিলে ভালো হয়, যেটা ছিল সেটাই দিয়ে দিয়েছি। দেখো সন্দেশগুলো কেটে নিচ্ছি, একদম দোকানের চেয়েও বেশি স্বাদের, কারণ দোকানের মধ্যে ময়দাটা বেশি দেয়, দুধটা কম দেয়, তারপরেও 350 টাকা কেজি কিনে আনতে হয়। এখন মনে হয় আরও অনেক বেড়েছে। এই তো সাদাটা দিয়ে আমি একটি রুটি বানিয়ে নিয়েছি, আর কমলাও ওই বেগুনি কালারের মতোই করে নিয়েছি। এখন সাদা রুটিটার মধ্যে র্যাপিং পেপারের মধ্যে দিয়ে টেনে টেনে খুব আটসাট করে নিয়েছি। এখন সাদাটার মধ্যে কমলা দিয়েছি, এখন দিব বেগুনিটাও ঠিক একইভাবে রুটি বানিয়ে নিয়েছি। ভীষণ সুন্দর হয়েছে দেখতে। কেউ কেউ আবার বলেছে, এটা কি আপনি বানিয়েছেন? হ্যাঁ, আমিই বানিয়েছি। আরও সুন্দর সুন্দর সন্দেশ দেওয়া আছে আমার চ্যানেলে, সেখান থেকে যে দেখে আসতে পারো। অনেকে আমার পরিচিত কি আমাকে জিজ্ঞেস করেছে, ফোন করেছে আমার শরীরের অবস্থা কি। আমার শরীরের অবস্থা এখন, যেহেতু আমার চিকিৎসা প্রথমে ভুল হয়েছে, তাই ওষুধ খাচ্ছি, খেয়ে এখন আমার শরীরের সমস্ত চামড়াগুলো উঠে যাচ্ছে। মানে এক কথায় হলো আমার, মানে এই চামড়াটা মনে হয় ওষুধের রিয়েকশনে নষ্ট হয়ে গেছে, আমার যেটা মনে হয় শরীরের বিভিন্ন জায়গা দিয়ে উঠতেছে। ইনশাল্লাহ একদিন সুস্থ হয়ে যাব। সবাই আমার জন্য দোয়া করবে, আর আল্লাহ তো পাশে আছেই। এই তো মুরগির মাংস পেঁয়াজ আর তেল দিয়ে খুবই ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, যেহেতু মুরগি অল্প একটু একটু করে দিয়েছি, নেড়ে চেড়ে আলু দিয়ে কষিয়ে আরও ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম, নেড়ে চেড়ে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবং কয়েকবারও নেড়ে চেড়ে দিয়েছি। তরকারিটি খুবই সুন্দর হয়েছে, কালার ঠিক এসেছে। এত ওষুধ খাই বন্ধুরা, আবারও বলছি আমার জন্য দোয়া করবে। আমি তোমাদের সবার জন্য দোয়া করি, ঠিক যেন তোমরা অনেক ভালো থাকো। এই তো এখানে রাতের জন্য বিরিয়ানি